খুব সিম্পল ব্যাপার। যদি আপনার বন্ধু বা প্রিয় বান্ধবী আপনার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠায় এবং আপনাকে ফোন করে বলে, সৌমেন দেখ তো তোর হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়েছি, একটা রিপ্লাই দিস, আপনি কি করবেন? আপনার তো করার কিছু নেই। এবং খুব সিম্পল একটা কথা, এটাতে অস্বাভাবিক কিছু লাগবে? নিশ্চয়ই না। এর ভেতরে আপনি আশ্চর্যজনকভাবে খেয়াল করুন যে ফ্রড কত নিখুঁতভাবে করছে এবং নর্মালভাবে করছে, আমাদের বোঝার ন্যূনতম অপশান নেই। এবং যদি আপনি এক্সট্রা লেভেলে সতর্ক না থাকেন, অর্থাৎ নর্মাল সচেতনতায় আজকের ডেটে আর আপনি সুরক্ষিত নন, আরও বেশি আপনাকে সতর্ক হতে হবে। বিষয়টা কি ঘটছে? নতুন যে ফ্রড সামনে এসেছে সেটা হচ্ছে কোনো একজন ব্যক্তি, যেহেতু আপনার পরিচিত নয় কিন্তু আপনার পরিচিত, এইভাবে আপনাকে ফোন করলো এবং তার আগে আপনার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিল, যেই মেসেজে কিন্তু 5,000, 10,000 বা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকার অলরেডি রিসিভ কপি আসে। অর্থাৎ আমরা যেমন ফোনপে, গুগল পে করি, কাউকে একটা রিসিভ আসে না, যেটা আমরা শেয়ার করতে পারি ডাইরেক্ট, অনেক সময় করিও, যে কাউকে আমি টাকা পাঠালাম, তার একটা রিসিভ কপি তার হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম, ভাই আমি কিন্তু তোকে সাকসেসফুলি 5,000 টাকা দিয়ে দিয়েছি, একটু দেখে নে, চেক করে নে। ঠিক এমনিভাবে যে বিষয়টা ঘটেছে, ধরুন কেউ একজন ফোন করলো, ধরুন আমি আপনাকে ফোন করছি, হ্যালো চিনতে পারছিস, আমি সৌমেন বলছি, ওই যে টালিগঞ্জ আইটিআইয়ে একসাথে পড়তাম, মনে পড়ছে? কেমন আছিস? এরকম নর্মাল ওয়েতে কথা হচ্ছে। এবার সৌমেন, আপনি তো আশ্চর্য হয়ে যাবেন, সৌমেন তো আপনি 2-3 জনকে চেনেন এবং আপনার সম্পর্কে আগে ডিটেলস তাতে জানা রয়েছে, কোথায় পড়তেন, আপনি কি করতেন না করতেন, কারণ আমরা ফেসবুকে আমাদের ডিটেলস দিয়ে রেখেছি অলরেডি, ফেসবুকে না হোক ইনস্টাগ্রাম বা অন্য অন্য সাইটে। তো আপনার সম্পর্কে ডিটেলস তার পড়া রয়েছে, তার জানা রয়েছে, এবং সেই হিসাবে যে মিউচুয়াল যে ফ্রেন্ড সার্কেল সেগুলোও তার জানা রয়েছে। সেইগুলো দেখে নিয়ে, বুঝে নিয়ে, সেই অনুসারে একটা সম্পর্ক পাতিয়ে মেন যে বিষয় সেটা বলছে, দেখ ভাই আমি আজকে কলকাতায় এসেছিলাম। সে জানে আপনার বাড়ি কলকাতায়, অর্থাৎ আপনার যেখানে লোকেশান সেই অনুসারে কথাটা হবে। আমি উদাহরণ হিসেবে কলকাতা বললাম। তো আমি এখানে এসে আমি একটা দোকানে একটা ওই জিনিস, আমার প্রোডাক্ট কেনার কথা ছিল, তো সেখানে তাদের মানে স্ক্যানারে কিছু একটা প্রবলেম হচ্ছে, টাকাটা ট্রান্সফার করতে পারছি না। তো আমার হঠাৎ করে মনে পড়লো তো তো এখানেই বাড়ি, তো ওই জন্য তোকে ফোন করলাম, ভালো আছিস তো? তুই দেখ না ভাই, আমি তোকে দেখ 5,000 টাকা দিয়ে দিয়েছি অ্যাকাউন্টে, তুই ভাই ওই একটা ফোন নাম্বার দিয়েছি, ওখানে একটুখানি মেরে দে প্লিজ, একটু হেল্প হয়ে যাবে। আপনি হোয়াটসঅ্যাপটা খুললেন, খুলে দেখলেন হ্যাঁ একটা 5,000 টাকার যে ফোনপেতে এসেছে তার একটা রিসিভও আছে। তো আপনি তার নিচে দেখলেন একটা ফোন নাম্বার দেওয়া আছে, তো ঠিক আছে আমার অ্যাকাউন্টে টাকা দিয়েছে যখন, আমি টাকাটা দিয়ে দিই, কী অসুবিধা এমন? তার মধ্যে যা আগে পরিচয় হলো, কথাবার্তা হলো, তাতে মোটামুটি চেনাই লাগছে। এবার আপনি দিয়ে দিলেন তাকে টাকাটা। টাকা দেওয়ার পর যখন আপনি হঠাৎ করে মনে হলো যে একবার চেক করে দেখি তো অ্যাকাউন্টে কী খবর, তখন দেখলেন সব ফাঁকা। সব ফাঁকা মিন্স আপনি যে টাকাটা দিয়েছেন সেই টাকাটা ফাঁকা, কেউ আপনাকে কোনো টাকা দেয়নি, অর্থাৎ আপনি ফ্রড হয়ে গেলেন। কারণ ওটা একটা ফেক মেসেজ ছিল এবং সে আপনাকে বোঝাতে পেরেছিল এবং আপনি সেটাতে মাথা দিয়েছেন। সিম্পল ব্যাপার। কিন্তু আপনি ভেবে দেখুন, অ্যামাউন্টটা হতে পারে অনেক কম, 500 টাকাও হতে পারে, 1,000 টাকাও হতে পারে। আপনি ভাবলেন কি আর হবে, 500 টাকা গেল, আপনি কোনো স্টেপ নিলেন না, চুপ করে থাকলেন। আপনি ভেবে দেখুন সেই লোকটার কথা যে এইটা করে বেড়াচ্ছে, সে যদি প্রত্যেক দিন অন্তত 10 জন 20 জনকে টার্গেট করে এইভাবে টাকা নিতে পারে, দিনে কত হচ্ছে, মাসে কত হচ্ছে, বছরে কত হচ্ছে। এবং এটা একটা চক্র এবং এখানে অনেক মানুষ মিলিতভাবে এই চক্রটা চালাচ্ছে। এবং এখান থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হচ্ছে সচেতন হওয়া। শুধুমাত্র সচেতন নয়, আপনি এই ভিডিওটা দেখলেন, আপনি বুঝলেন, আপনি এখানে সীমাবদ্ধ রেখে দিলে কিছুই হবে না। আমি বলছি না এই ভিডিও শেয়ার করতে, আপনি নিজে বলুন, নিজে এই বিষয়টা আরও 5 জনকে বলুন। হ্যাঁ, যদি আপনার মনে হয় যে আপনি ভালোভাবে গুছিয়ে বলতে পারছেন না, সেক্ষেত্রে এই ভিডিওটা শেয়ার করে দিন কোনো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে, কিংবা এমন কোনো বন্ধুবান্ধব যাদের এটার প্রয়োজন রয়েছে, যারা খুব সৎ এবং মানুষকে বিশ্বাস করে ফেলে, সহজে টাকা পয়সা লেনদেন করে ফেলে, পরবর্তীকালে ঠকে যায়। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।